এসএসসিজিডি প্রি মেডিকেল নিয়ে আজকের এই ভিডিও। অনেকে জিজ্ঞেস করছিলে কি ড্রিম কোচিং একাডেমিতে প্রি মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে। তো আজকে যে আমাদের স্টুডেন্টস এই জায়গাতে আছে, এ অলরেডি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে সাকসেসফুল হয়েছে, তাই তো? বাড়ি কোন জায়গায় তোমার? নদিয়াতে, বেথুয়াতে বাড়ি, তাই তো? অলরেডি সিলেকশন নিয়েছে, কিন্তু ও যায়নি। কেন যাওনি? কেন? আগের বছর আপনি কেস করতে বলেছিলেন, ওই মেডিকেল আনফিট হওয়া সত্ত্বেও, কিন্তু তাও কেস করে কেসটা জিতেছি। আবার এবার এসএসসিজি তো 124 নাম্বার আছে। আচ্ছা, মানে অলরেডি আমি একটা কথা বলি, আগের বারে ওকে এসএসসিজিডিতে ওকে বাদ দিয়েছিল। কিসে বাদ দিয়েছিল? এই কিউবিটাস ভাইরাস, মানে ক্যারি অ্যাঙ্গেল, যেটাকে একদম সহজ ভাষাতে যেটা বলে ক্যারি অ্যাঙ্গেল। তো ওকে ক্যারি অ্যাঙ্গেলে বাদ দেয় এবং ওকে ওখানে বলা হয় কি তোমার হাতের কোনো সমস্যা রয়েছে, কিন্তু আমরা ওখানে বলি কি কোনো সমস্যা নেই। আমরা চ্যালেঞ্জ করেছিলাম এবং কেস করেছিলাম। আজকে সেই কেসটাকে জিতেছিলে তুমি। হ্যাঁ, এই 23 তারিখে মানে কেসের রায়টা দিয়েছে, কেসের রায় দিয়েছে। এবং ও আগের বারে যে জিডিতে প্রত্যেকে জয়েনিং হয়েছিল, তো ড্রিম কোচিং একাডেমিকে সেই সময় অনেক অনেক ট্রোল করেছিল কি না, যে এইসব হয় না, কিছু জানে না, এমনি ফালতু ভিডিও করে দিচ্ছে। তো এমনি ড্রিম কোচিং একাডেমি চলছে না, প্রতি বছর 100 ছেলে মেয়ে এমনি চাকরি হচ্ছে না একাডেমি থেকে। আবারও বলছি কি আজকের দিনে প্রচুর জায়গায় প্রি মেডিকেল হচ্ছে, সেখানে প্রচুর টাকা নেওয়া হচ্ছে, হাজার হাজার টাকা নেওয়া হচ্ছে, যে টাকাটা না নিলেই নয়, তাই তো? কারণ প্রি মেডিকেলে কিছু জিনিস থাকে এবং মেডিকেলটা কিছুটা নিজের কাছেও কথা থাকে। মেডিকেলের প্রেজেন্টেশনটা তোমার নিজের কাছে কথা থাকে। আজকে ধরো এই জায়গায় আমি আগে বলবো কি তোমার ক্যারি অ্যাঙ্গেল আছে কি না আছে। অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমরা দেখা যাচ্ছে কিন্তু পুরোপুরি জেনুইন ভাবে ফিট। এরপরে ডাক্তারের যদি মনে হয় কি না এ আনফিট আছে, একে আনফিট করে দাও, মন মর্জি পুরোপুরি, সেখানে কেউ বলতে পারে না। তো সেটাও আনফিট করে, কিন্তু সেটা আমরা জানি কি কোন রাস্তা দিয়ে তোমাকে মেডিকেলে পাস করানো যাবে। আচ্ছা, এবার পার্ট একবার ইয়ে করো। এটা হচ্ছে কি বলে নকনি। অ্যাকচুয়ালি অনেকে বলবে কি একটু সামনে এতে নিয়ে আসো একটু। এই যে জোড়া হাঁটুতে কিন্তু হাঁটু লাগছে না কিন্তু। এরপর আবারও বলি, অনেক ক্ষেত্রে কি হয়, যাদের একটু হেলদি শরীর থাকে, থাই দুটো কিন্তু জয়েন্ট হয়ে যায় এইভাবে, তখন ওটা বলে কি ক্যারি অ্যাঙ্গেল। না, ক্যারি অ্যাঙ্গেল কিন্তু ওটাও না। এরপর একটা কি যে ফ্ল্যাট ফুট যেটা বলে, পায়ের যে এই জায়গায় পাতাটা আর কি, এই পায়ের পাতা যদি লেভেল থাকে কারো, সেক্ষেত্রে কিন্তু মেডিকেলে বাদ পড়ে যায়। এরপরে কিছু থাকে কালার ব্লাইন্ডনেস টেস্ট এবং আই ডিস্টেন্স 6/9, তাই তো? আর মেডিকেল এমন একটা জিনিস কি অনেকে মনে করে কি বিরাট কিছু মেডিকেল হয় না, বিরাট কিছু মেডিকেল হয় না। দাঁড়ানোর কিছু টেকনিক জানা থাকা দরকার আছে, এবং যদি মেডিকেলটা ঠিক মতো করে যদি ওখানে কি কেউ দাঁড়ায় প্রেজেন্ট দেয়, তাহলে সে মেডিকেল পাস করে যাবে। আর আমাদের প্রি মেডিকেলের বুকিং চলছে অলরেডি। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমার আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা, তোমার মেডিকেল ওখানে কিরকম করে হয় বলো? এখানে যেরকম প্রি মেডিকেল করেছিলাম প্রায় সেরকমই, মানে ওই রিমেডিকেল দিলেই বেশি ঘেঁচা হয়, যেটা মানে ওটা ঘেঁচা না, মনে হচ্ছে ওই জায়গাটা কি নার্ভাসনেস মনে মনে তৈরি হয়ে যায়। তারপর রিমেডিকেল দিয়েছিল তখন, মানে আমি এখান থেকে আগে আপনাদের কাছে রিমেডিকেল কিট বলেছিল। তারপর যখন ওখানে মানে রিমেডিকেল দিল, তখন আর্মির থাকতে একটা হসপিটাল করেছিল, গরিদেবী হসপিটাল ছিল দুর্গাপুরের। সেখান থেকে একটা আর্মির হসপিটাল ছিল, বলে দিয়েছিল, আর্মিটা বললো যে তুমি ঠিকই আছে, এটা ছিল আমার 11, এটা ছিল 12, মানে 10 থেকে 15 তো নেয়। তারপর গেছি, গিয়ে দেখি আগে আমার ওখানে আনফিট লেখা রয়েছে। তারপর আমার মাথায়, তারপর আমি কি বলবো, তখন কিছু বলে না, চলে আসলাম, আপনাকে সরাসরি কল করলাম। তারপর এখানে এসে কলকাতা হাইকোর্টে, তারপর আমি কলকাতা হাইকোর্টে কেস করি। ওকে মেডিকেলে বাদ দিয়েছিল, আনফিট করেছিল। আমি কলকাতা ড্রিম কোচিং একাডেমি থেকে ওকে হেল্প করে, এবং সেই কেসে আজকেও জিতেছে। ওর আবার একটা মেডিকেল হবে এবং সেই মেডিকেল ও পাস করে যাবে, কারণ অলরেডি ওর যে মেডিকেলটা হবে আবার, সেটা আর্মি কমান্ড হসপিটালে হবে। অলরেডি সেখান থেকেও একবার পাস করে নিয়েছে এবং সব ওকে আছে। ও জয়েনিং এ শুধু বাকি আছে। আবারও বলি, এখন আমরা ফেসবুক ইউটিউব খুললে শুধুমাত্র দেখতে পাচ্ছি কি প্রচুর জায়গায় প্রি মেডিকেল হচ্ছে কিনা হচ্ছে। আর এমন ভাবে প্রি মেডিকেলটা হচ্ছে, ছেলেপেলেরা ভয় পেয়ে যাচ্ছে, মনে করছে কি মেডিকেল এটা বিরাট ব্যাপার, তাই তো? মেডিকেলে যদি কাউকে বাদ দেয়, সেটা হচ্ছে বিপি আর হার্টবিটে, এটা বাদ দেওয়ার ছেলে মেয়েদের আছে। সেটার জন্য কিছু মেডিসিন রয়েছে, কিছু সলিউশন আছে, তাই তো ভাই? বাকি কিছু না। তুমি দেখবে এখন নন বেঙ্গলি কিছু চ্যানেল আছে, এমন করে মেডিকেলটা করছে, মনে হচ্ছে কি মেডিকেলের সবাই বাদ চলে যাবে। যেভাবে স্কেল দিয়ে মাপছে, কান মাপছে, হাত মাপছে, পা মাপছে, আঙুল চেক করছে, এরকম মেডিকেল কিছু হয় না। হয় কি ভাই? এসব কিছুই না, মানে সন্দেহ হলে করে, নয়তো কিছুই না। ব্যাস, ওইখানে কি হয় আমি বলে দিচ্ছি। বিশেষ করে জায়গাতে 15 জন 20 জন ছেলেকে এক জায়গায় দাঁড় করে দিতে পারে, বললে তোমরা প্যান্ট পুরো খুলে দাও, জামা প্যান্ট পুরো খুলে তোমরা হাত এভাবে দাঁড় করাও, চোখ বন্ধ করো, কখনো এইভাবে করবে যে যার মতন, কখনো বলবে তুমি শুয়ে যাও। এরপর যদি কাউকে ডাউট থাকে, ডাউটটা কাদেরকে থাকে সেটাও বলে দিচ্ছি, যে মেডিকেলের জায়গাতে গিয়ে নার্ভাসনেস যার মনের মধ্যে তৈরি হয়, সেই শুধুমাত্র মেডিকেলে বাদ পড়ে। আদার্সওয়াইজ মেডিকেলে কেউ বাদ পড়ে না। মেডিকেলে বাদ পড়ে কি খুবই কম বাদ পড়ে, মানে যেগুলো প্রপার প্রবলেম, যেমন কালার ব্লাইন্ডনেস, সেগুলোই বাদ হয়, তাছাড়া কিছু বাদ যায় না। আর কালার ব্লাইন্ডনেস আমি দেখাচ্ছি। আর যেটা প্রি মেডিকেলে যেটা চলে বারবার, এই কালার ব্লাইন্ডনেস, চোখে অনেকের সমস্যা থাকে, সেম বই থাকে নাকি আলাদা থাকে? এরকম বই থাকে, তাই তো?
এটা কিরকম জিজ্ঞেস করে, এটা ওরা কি জিজ্ঞেস করে? আপনারা তো ধরে বলে এবার মানে উল্টাতে থাকে, 5 3 এরকম বলতে। ডিসটেন্স থেকে সেম থাকে? হ্যাঁ, এই তো এখানে যেটা ছিল আমাদের চেকআপ করার জন্য একদম। তো আমাদের এখানে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, যদি কেউ প্রি মেডিকেল করতে চাইছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। বেশি কিছু হয় না। আবারও বলি, একটা জিনিস থাকে ব্লাড, ইউরিন, ইসিজি যেগুলো করা যায়, এইগুলো কিন্তু টাকা নষ্ট করে বেশি করার প্রয়োজন নেই। আমি বলবো নিয়ারেস্ট গভর্নমেন্ট হসপিটালে যাও, তোমার নিজের ব্লাড গ্রুপ কি আছে এবং তোমার ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন পরিমাণ ঠিক আছে কিনা আছে, আর যদি হিমোগ্লোবিনের কোনো সমস্যা থাকে শাকসবজি খাও, পুরো ওকে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, যেটা আমার মনে হয়। এবং সেই জায়গা থেকে কেউ বাদ যায় না। তুমি কাউকে দেখেছো কি ইউরিনে কেউ বাদ পড়েছে? বাদ যায় না, রিমেডিকেল দেয়, তারপর ওই খাওয়া দাওয়া ঠিকঠাক করে দেয়, অনেক ওষুধ মেডিসিন আজকের দিনে সব যায়, ভিডিওতে সব বলছি না। আর আবারও বলছি কি মেডিকেলের কোনো নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নেই। আর যারা নার্ভাসনেস হচ্ছে তাদেরকে বলবো কি তারা যদি চাইছো একবার প্রি মেডিকেল করে নিতে একবার, তো আমাদের একাডেমি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।